একদিন এক বুজুর্গ আল্লাহওয়ালা বৃদ্ধ লোক এক সফরে যাচ্ছিলেন। পথে এক জায়গায় তাকে রাত্রি যাপন করতে হলো। তিনি একটি ছোট ঘরে আশ্রয় নিলেন, কিন্তু কিছুক্ষণ পর ঘরে এক অত্যন্ত সুন্দরী নারী প্রবেশ করল। তার পরনে ছিল আকর্ষণীয় পোশাক আর চেহারায় ছিল রূপের জোয়ার। সে নারী বৃদ্ধকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহর বান্দা, আমি তোমার সঙ্গে এক রাত কাটাতে চাই। বৃদ্ধ লোকটি বিস্মিত হয়ে বললেন, হে নারী, তুমি কি আল্লাহকে ভয় করো না? আমি একজন গরিব মানুষ, আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকি। নারী বলল, কেউ দেখছে না, তুমি চাইলে আজ রাতেই আমি তোমার হব। বৃদ্ধ লোকের চোখে তখন আখেরাতের ভয় ভেসে উঠল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, মানুষ না দেখলেও আমার প্রভু আল্লাহ তো দেখছেন। আজ যদি আমি আমার নফসের ডাকে সাড়া দেই, তাহলে কিয়ামতের দিন আমি কোথায় মুখ লুকাবো? তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে অজু করলেন, মাটিতে সিজদায় পড়ে কান্না শুরু করলেন, হে আল্লাহ, আমার ঈমানকে তোমার রহমতে দৃঢ় করে দাও, আমাকে গুনাহ থেকে বাঁচাও। এদিকে সেই নারী এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। সে ভাবল, যে আল্লাহকে না দেখে এমন ভয় করে, সেই আল্লাহ নিশ্চয়ই সত্য। রাত শেষে সেই নারী বৃদ্ধ লোকের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমিও আজ থেকে আল্লাহর পথে চলব। তোমার ভিতর আল্লাহর ভয় এই দৃশ্য আমাকে বদলে দিয়েছে। এরপর সেই নারী তওবা করে আল্লাহর পথে ফিরে গেল। বৃদ্ধ লোকটি বললেন, যে মানুষ নিজের নফসকে দমন করতে পারে, সেই আল্লাহর কাছে প্রকৃত বীর। এক দরবেশ যার দোয়া কবুল হয়েছিল, একদিন সে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বলল, আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই। রাজা রেগে উঠল, চাবুকের আদেশ দিল। অভিমানে কেঁপে উঠল রাজপ্রাসাদ। কিন্তু সে জানত না, এই বৃদ্ধের পিছনে আছে এক রহস্য, এক তাকদীর, যা আল্লাহর হুকুমেই লেখা হয়েছে। এই কাহিনী প্রেমের নয়, এটা ঈমানের, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসার। এই ভিডিও শুধুমাত্র একটি গল্প নয়, এটি এক শিক্ষা। যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের কদর করে স্বয়ং আসমান। অনেক সময় আগেকার কথা, এক অত্যন্ত সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে একজন রাজা থাকতেন। তার একটি সুন্দর কন্যাও ছিল। বাবা তার কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন। যখন তার মেয়ে বিয়ে করার উপযুক্ত হয়ে উঠল, তখন অন্য রাজাদের কাছ থেকে তার জন্য প্রস্তাব আসতে শুরু করল। রাজা নিজেও কিছু ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার কন্যার বিয়ের জন্য, কিন্তু এখনো পর্যন্ত তিনি এমন কাউকে খুঁজে পাননি যে তার মেয়ের জন্য যোগ্য। একদিন সেই গ্রামে একজন ভিক্ষুক ফকির এলেন, যার বয়স ছিল প্রায় ৮০ বছর। তিনি রাজাকে বললেন, আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই। কথাটা শুনেই রাজা অত্যন্ত রেগে গেলেন। তিনি বললেন, তোমার এমন কি অবস্থা যে তুমি আমার মেয়ের কথা চিন্তা করতে পারো? কিভাবে সাহস হলো আমার মেয়েকে বিয়ে করার কথা চিন্তা করার?